আজ আমি এক্সপ্লেন করব নুহা সুমাইনের ২০০ এর তৃতীয় পর্ব অন্তরা। শয়তান মানুষের শত্রু, এটা আমরা সকলেই জানি। শয়তান কিভাবে মানুষকে ধোঁকায় ফেলে আর কিভাবে মানুষকে দিয়ে খারাপ কাজ করায়। শয়তান কি কোনো মানুষের সাথে সংসার করতে পারে? এটা কি আদৌ সম্ভব? সেটি দেখতে পাবো আজকের এই ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতেই আমরা দেখি গভীর নির্জন রাত। একটি মেয়ে মাঝ নদীতে নৌকায় বসে আছে। মেয়েটির নাম অন্তরা। আর কেন সে এত রাতে এই নৌকায় বসে আছে সেটা আমরা গল্পের শেষে দেখব। এরপর সিন শিফট হয়। অন্তরার ঘুম ভেঙে যায়। পাশে তার স্বামী ঘুমাচ্ছিল। সকাল হলে অন্তরা তার স্বামীর জন্য চা বানিয়ে নিয়ে আসে আর তার স্বামীকে জিজ্ঞেস করে লেখালেখি কেমন হচ্ছে। সে কোনো উত্তর না দিয়ে চা নিয়ে তার রুমে চলে যায়। তারপর দরজা বন্ধ করে দেয়। এরপর অন্তরা যখন কাপড় আয়রন করছিল তখন তার কোনো এক ভাবি কল করে। কথা বলা শেষে অন্তরা যখন কাপড় আলতে বেলকনিতে যায় তখন নিচে এক ছোট্ট মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা পায়। অন্তরা মেয়েটিকে দেখে মুচকি হেসে সেখান থেকে চলে আসে। এরপর সে আবার তার স্বামীর জন্য চা বানিয়ে নিয়ে আসে আর বলে লেখালেখি কেমন হচ্ছে। এবারও সে কোনো উত্তর না দিয়ে জানিয়ে তার রুমে চলে যায়। অন্তরাও তার ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। দেয়ালে ফাটল দেখে সেটা সে হাত দিয়ে লাগিয়ে দেয়। এরপর কেউ একজন ফোন করে মেডিকেল রিপোর্টের কথা বলে। অন্তরা বলে কিসের মেডিকেল রিপোর্ট। রং নাম্বার ভেবে সে ফোনটা কেটে দেয়। এরপর সে তার ভাবিকে ফোন করে। আসলে ভাবিটাকে সেটা আমরা সামনে এগুলোই জানতে পারবো। অন্তরা ব্যালকনিতে গেলে আবারও সে পিচ্চি মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর সে পিচ্চিকে বলে এভাবে তাকিয়ে থাকো কেন, তুমি কি আমাকে চেনো? এরপর সে পিচ্চিকে তার রুমে নিয়ে আসে আর তাকে চকলেট খেতে দেয়। তখনই অন্তরা স্বামী সেখানে আসে আর এক কাপ চা বানিয়ে দিতে বলে। অন্তরা মেয়েটিকে তার স্বামীর সাথে পরিচয় করিয়ে দেয়। সে বলে ওর নাম মায়া। কি মিষ্টি না? স্বামী বলে মিষ্টি হলে কি বাসায় নিয়ে আসতে হবে? অন্তরা বলে ও নাকি আমাকে চিনত। ও কি বলে জানো, তুমি নাকি আমার আসল হাজব্যান্ড না, আমার স্বামী মারা গেছে এবং তার জানাজাও হয়েছিল। এরপর মায়া বলে আপনিও জানাজাই ছিলেন। আপনি চলে যাবার সময় অন্তরা আপু আপনার পিছু পিছু যায় কুকুর ছানার মতো। এসব শুনে অন্তরা বলে বাচ্চারা কি আজগুবি কথা বলে তাই না? স্বামী বলে পিচ্ছি তো ঠিক কথাই বলছে, আমি তোমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসি। অন্তরা বলে সবসময় ঠাট্টা ভালো লাগে না। স্বামী বলে ঠাট্টা না, সত্যি আমি মানুষ না। কথা শুনে মায়া বলে তুমি কি ভূত, জিন, শয়তান? স্বামী বলে আমি মানুষের কানে কানে খারাপ বুদ্ধি দেই। যারা ভালো তারা আমার কথা শুনে না, কিন্তু যারা খারাপ তারা শোনে। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। সে মায়াকে বাহিরে নিয়ে আসে। বাহিরে ছোট ছোট ছেলে মেয়ে খেলা করছিল। এরপর স্বামী মায়াকে দেখিয়ে এক ছেলের কানে কানে বলতে থাকে ওই মেয়েটাকে ভালো লাগে? লজ্জা পাস না বল। একটু একটু ভালো লাগে তাই না? ছেলেটা মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর স্বামী বলে মানুষ কষ্ট খুঁজে বেড়ায়, যত কষ্ট দিবি ততই পছন্দ করবে। এটা বলে সে ছেলেটিকে ছেড়ে দেয়। ছেলেটাই মায়াকে কষ্ট দেওয়ার জন্য তার গায়ে হাত তুলে। এই সবই অন্তরা দূর থেকে লক্ষ্য করছিল। এক পর্যায়ে তারা রাস্তার মাঝে চলে আসে আর তখন একটি গাড়ি এসে মায়াকে ধাক্কা দেয়। মায়া সেখানেই প্রাণ হারায়। অন্তরা মায়ের এই অবস্থা দেখে অনেক কান্না করতে থাকে। এরপর সিন শিফট হয়। অন্তরা তার স্বামীর জন্য চা বানাচ্ছিল আর তার স্বামীকে বলে লেখালেখি কেমন হচ্ছে। সে কোনো কথা না বলে অন্তরার দিকে তাকিয়ে মুচকি হাসে। অন্তরাও তার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। পরের দিন অন্তরা মরুক্ষুণ্ণ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল, কারণ আজ সে মায়াকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়নি। মায়ের জন্য তার অনেক কষ্ট হচ্ছিল। এরপর অন্তরা আবার তার স্বামীর জন্য চা বানিয়ে নিয়ে আসে। স্বামী তার হাতে কয়েকটি পত্রিকা ধরিয়ে দেয় আর বলে এগুলো তোমারই হবে, বেডের নিচে পেলাম। এর মধ্যে একটি ছিল রাশি মেলানোর পত্রিকা। অন্তরা জিজ্ঞেস করে আচ্ছা আমার যেন কি রাশি? আমার জন্মদিন কবে? কোথায় জন্মেছি আমি? আমার না কিছুই মনে পড়ছে না। তোমাকে বলেছি কখনো? তার কাছে এসব প্রশ্নের কোনো উত্তর ছিল না, কারণ সেসব কিছুই জানতো না। আমি লেখার ঘরে গেলাম, এটা বলে স্বামী সেখান থেকে চলে যায়। অন্তরা রান্না করে চলে আসে।
রান্নাঘরে সে অদ্ভুত কিছু কেমিক্যাল দেখতে পায়, যেগুলো ছিল অনেকটাই বিপজ্জনক। এসব কিছু দেখে অন্তরা হতবাক হয়ে যায় এবং তার ভাবিকে ফোন করে বলে, ভাবি, আমার বাসায় কিছু অদ্ভুত জিনিস হচ্ছে। আজকে কিছু পুরাতন ম্যাগাজিন পেয়েছি, ওগুলোর মধ্যে উদ্ভুত কিছু জিনিস। ফোনের ওপাশ থেকে ভাবি বলে, আপনার জামাই ওই ম্যাগাজিনগুলো বের করে দিয়েছে আপনাকে ঠান্ডা রাখার জন্য। অন্তরা বলে, ভাবি, আপনি কিভাবে জানলেন যে উনি আমাকে এগুলো বের করে দিয়েছে? ভাবি বলে, মানে আপনি নিজেই তো বললেন। অন্তরা বলে, ভাবি কিছু মনে করবেন না, আপনাকে আমি কবে থেকে চিনি? আপনার সাথে আমার কবে দেখা হয়েছিল বলেন তো? এসব বলতেই তখন ফোন কেটে যায়। অন্তরা নিচে নেমে আসে আর এক মহিলাকে বলে, আমি উপর তলায় থাকি, আপনি কি জানেন আমরা এই বাসায় কবে উঠেছি? সে বলে, তুমি ঠিক আছো তো মা? অন্তরা বলে, আমাকে পাগল ভাববেন না প্লিজ, আমি আমার বিয়ের আগের কোনো কিছুই মনে করতে পারছি না। সে বলে, এটা সবারই হয় মা, বিয়ের আগের কথা আমরা সব মেয়েরাই ভুলে যাই। এটা শুনে অন্তরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্তরা যখন চলে যাচ্ছিল তখন সে বলে, ভালো থেকো অন্তরা। এটা শুনে অন্তরা অবাক হয়, কারণ সে তো অন্তরাকে চিনে না, তাহলে তার নাম জানলো কিভাবে? এরপর অন্তরা যখন খাবার খাচ্ছিল, তার স্বামী তার সামনেই বসেছিল। তার স্বামী বলে, আমার প্রথম প্রেমের গল্প শুনবে? সে বলতে শুরু করে, আমার বাবা মা কিছুই ছিল না, শুধু সৃষ্টিকর্তা ছাড়া। যাই হোক, আমার প্রথম প্রেম, একটা বাগানে ঘুরছিলাম, সেখানেই তার সাথে আমার দেখা হয়। ভয়ঙ্কর সুন্দরী, প্রথম সুন্দরী। তার একজন সঙ্গী ছিল, তাতে কিছু যায় আসে না। আমি সাপের মতো তাদের মধ্যে ঢুকে পড়েছিলাম। আমি দেখলাম আমি আসলে কি চাই, একটু আঁকা আঁকি, একটু লেখালেখি, সংসার আর ভালো একটা বউ। তোমাকেও পেয়ে গেলাম, আর কি চাই? এসব বলতে বলতে সে হাসতে থাকে। এরপর অন্তরা ঘুমিয়ে স্বপ্ন দেখে সে ওই নৌকায় ঘুমিয়ে আছে, আর তার পূর্বের স্বামী মাহমুদ, যে আগেই মারা গেছে, সে তাকে বলছে, তুমি এখন যা কিছু দেখছো এই সব কিছু সাজানো গোছানো মিথ্যা। তুমি এখনো একটা ঘড়ির মধ্যে আছো, বুঝবা, ভুলবা, বুঝবা, আবার ভুলবা। এরপর অন্তরার ঘুম ভেঙে যায় আর পেছনে তাকিয়ে দেখে তার স্বামী ঘুমাচ্ছে। এরপর সে একটু মোমবাতি হাতে নিয়ে উঠে আসে সেই ছিদ্র দেয়ালের কাছে। সেখানে লেখা ছিল, তোমার স্বামী মানুষ না অন্তরা। এইটা দেখে অন্তরা অবাক হয় এবং অনেক ভয় পেতে থাকে। এরপর সে একটি বক্স খুলে তার কিছু পুরাতন ছবি দেখতে পায়। সে কোনো কিছুই মনে করতে পারছিল না। এই সবকিছু পাশ থেকে তার স্বামী দেখছিল। সকাল হলে অন্তরা তার স্বামীর জন্য চা বানায় আর বলে, লেখালেখি কেমন হচ্ছে? এরপর অন্তরা সেই পিচ্চিটার কথা বলে। স্বামী বলে, কোন পিচ্চি? অন্তরা বলে, মায়া ছিল পিচ্চিটার নাম, তুমি ওকে খুন করেছিলে। এরপর হঠাৎ করে সে বলে ওঠে, তুমি কে? মাহমুদ কোথায়? আমি কোথায়? অন্তরা সবকিছু মনে পড়ে যায়। অন্তরা বলে, তুমি একটা বাচ্চা মেয়েকে মেরেছ, আমার স্বামীকে মেরেছ, আমাকে আটকে রেখেছ, আমি কিছুই ভুলতে পারবো না। এটা বলে সে সেখান থেকে চলে যেতে চায়। তার স্বামী তাকে আটকায় আর বলে, কি চাও তুমি? এখানে তোমার সবকিছু আছে, আর কি চাও? এরপর অন্তরার ফোন আসে। স্বামী বলে, কে ফোন করেছে? অন্তরা কোনো কথা না বলে ছুটে চলে ফোনের দিকে। স্বামী বলে, কে তোমাকে বাঁচাতে আসবে? এরপর সে ভাবির ভয়েসে তার স্বামী কথা বলতে থাকে। আসলে অন্তরা এতদিন যাবৎ যে ভাবির সাথে কথা বলতো, সে অন্য কেউ নয়, সেটা তার স্বামীই ছিল। অন্তরা বুঝতে পারে। ফোন রিসিভ করে অন্তরা মেডিকেল রিপোর্টের কথা জানতে পারে। এরপর দৌড়ে সে তার রুমে চলে আসে এবং তার রিপোর্টগুলো দেখতে থাকে। অন্তরা বলে, কি আছে আমার পেটের ভেতর? তার ইবলিশ স্বামী বলে, ওটা বাচ্চা না, প্রাণী, ওটা মাংসের তরা। বাচ্চা নিতে পারি না, আমি লিখতে পারি না, আমি কলম ধরি, কলম থেকে কালি বের হয় না, আমি কিচ্ছু বানাতে পারি না। তিনি আমাকে তৈরি করার ক্ষমতা দেন নাই, শুধু তোমাদেরকে দিয়েছে। কেন? তোমরা কি আমার চেয়ে যোগ্য? তার স্বামী কোনো মানুষ নয়, সে ইবলিশ শয়তান। অন্তরা বলে, তোমার এই কলমে কালি নেই, ওই কলমেও কালি নেই, সবে বুঝলাম, কিন্তু আমার উপরে কেন? আমি কি খাল্লা পুতুল? তার ইবলিশ স্বামী বলে, আমি বদলাতে চাই, ভালো হতে চাই, তুমি আমার সাথে থাকো। চাইলেও তো ছেড়ে যেতে পারবে না, তাহলে চেষ্টা করে কি লাভ? মেনে নাও, আমাকে ভালোবাসো, আমি অমানুষ, আমাকে মানুষ করো। অন্তরা বলে, তোমাকে মানুষ করা আমার কাজ না। এরপর ইবলিশ শয়তান তার কথার বলে অন্তরাকে আবার সবকিছু ভুলিয়ে দেয়। সে অন্তরাকে বলে, তুমি কে? কি নাম তোমার? পড়তে জানো? আর কি জানো? অন্তরা বলে, তুমি 6 চামচ চিনি দিয়ে দুধ চা খাও,
কিন্তু আমি কে? ইবলিশ বলে, তুমি সাধারণ একটা মেয়ে, খুব সাধারণ একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল, খুব কষ্টে ছিলে। আমি তোমাকে এখানে এনেছি, আমি শয়তান, আর তুমি আমার বউ। এর চেয়ে বেশি আর কিছু জানার দরকার নেই। এরপর ইবলিশ ঘুমাতে যায়, আর অন্তরা বসে থেকে তার সাথে ঘটতে থাকা স্মৃতিগুলো মনে করতে থাকে। এরপর অন্তরা রুমে আসে আর মোমবাতি আগুন ধরিয়ে একের পর এক পত্রিকা পড়তে থাকে। ইবলিশ বলে, কি করছো এসব? তুমি কি আগুন দিয়ে পুড়ে আমাকে মারতে পারবে? অন্তরা বলে, আমরা মাটির তৈরি, মাটিতেই ফিরে যাব, আর তোমরা আগুনের তৈরি, আগুনেই মরবে। এরপর অন্তরা পত্রিকার হেডলাইন পড়ে আর তাতে আগুন ধরিয়ে তার দিকে ছুঁড়ে মারে। পত্রিকার হেডলাইনগুলো ছিল এমন: নিখোঁজ শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে কুমিল্লার রেল লাইনে। একটি ছেলেকে তার বাবা পিটিয়ে মেরেছে এসএসসিতে ফেল করার কারণে। এরপর অন্তরা ইবলিশকে বলে, আগে মানুষের দরকার ছিল শয়তানির বুদ্ধির, এখন আর দরকার নেই। দিন দিন তোমাকে তারা হার মানাচ্ছে, তুমি এখন আর কোনো কাজের না। ইবলিশ অন্তরাকে ঘুমাতে বলে। অন্তরা বলে, তোমার কোনো ক্ষমতা নেই, আমি বলেছি সবকিছু ভুলিয়ে দিতে, আমি যে কোনো সময় চলে যেতে পারি, তুমি আমাকে থামাতে পারবে না। অন্তরার যখন অনেক কষ্ট হতো তখন সে সবকিছু ভুলিয়ে দিতে বলতো, আর তখন ইবলিশ তার মন্ত্রপাঠ করে অন্তরাকে সবকিছু ভুলিয়ে দিত। ইবলিশ বলে, যেও না প্লিজ, তোমাকে ছাড়া আমি বাঁচব না, তুমি সাধারণ কেউ না। এরপর ইবলিশ আগুনের মধ্যে আটকা পড়ে যায়, আর অন্তরা সেখান থেকে বেরিয়ে আসে। অন্তরা বের হওয়ার সময় ইবলিশ সেই ছোট্ট ছেলেটির রূপ ধরে বসে থাকে আর বলে, তোমার কি মনে হয় আমার থেকে ভালো ছেলে পাবে? আমার থেকে পালাতে পারবে না, আমি সব মানুষের মাঝেই থাকি। ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কি জানো? একটা তালব পোষ্য, আরেকটা পেট কাটা স। অন্তরা তার কথা না শুনে সে ওখান থেকে বেরিয়ে আসে। এরপর আমরা অন্তরাকে দেখি তার পূর্বের স্বামী মাহমুদের সাথে বসে আছে। মাহমুদ তাকে বলে, আমি জানতাম তুমি পারবা। অন্তরা বলে, কিভাবে বুঝবো তুমি অন্য কেউ না? মাহমুদ বলে, আমি মাহমুদ, 15 বছর তোমার সাথে সংসার করছি, এখন আমি মারা গেছি সেটা সত্যি, সব স্মৃতি রয়ে গেছে। অন্তরা বলে, আমার তো মনে হয় তুমি আমার পুরোটাই কল্পনা। মাহমুদ বলে, আমার সবকিছু মনে আছে, তুমি জিজ্ঞেস করো তোমার সাথে আমার প্রথম কোথায় দেখা হয়েছিল। তুমি শাড়ি পরাচ্ছিলে, তোমার শাড়িতে কয়টা ফুল ছিল, জিজ্ঞেস করো আমাকে। অন্তরা বলে, মনে তো থাকবে, তুমি আমার কল্পনা না, আমি যা জানবো তুমি তাই জানবে। মাহমুদ বলে, তুমি আমার কাছে থেকে যাও, যেও না। অন্তরা বলে, তোমাকে হারানোর কষ্ট তো আমার ভোলা উচিত হয়নি মাহমুদ, তুমি চলে যাও, আমাকে কষ্ট পেতে দাও। মাহমুদ চলে যেতে চায়, তখন অন্তরা বলে, শোনো, মারা যাওয়াটা কেমন? তখন মাহমুদ বলে, অনেকে বলে মৃত্যুর সময় মানুষের চোখের সামনে সারা জীবনের স্মৃতি ভেসে ওঠে, আমার মনে হয় ঠিক না, আমি তো সব দেখছি, চাঁদ, তারা, নক্ষত্র, এত মিষ্টি, এত স্পষ্ট মনে হয় রংতুলিতে আঁকা ছবি। অন্তরা বলে, দেখতে কেমন ছিল? মাহমুদ বলে, খুব সুন্দর, কিন্তু তোমার মতো এত সুন্দর না। এটা বলে সে পানিতে লাফ দেয়। তখনই অন্তরার ঘুম ভেঙে যায়, আসলে এটা তার স্বপ্ন ছিল। অন্তরা পিছনে ঘুরে দেখে সেই ইবলিশ শয়তান তার পাশে আছে কিনা। সেটা ছিল একটা বালিশ। অন্তরা একটু স্বস্তি পায়। এরপর সে 1 কাপ চা বানিয়ে ব্যালকনিতে বসে খেতে থাকে। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী মুভি এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।